কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়া হলো স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্য অধিকর্তাকেও সরিয়ে দেওয়া হলো। এই মুহূর্তে নিঃসন্দেহে বড় খবর, সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছে। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়া হলো স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্য অধিকর্তাকেও সরিয়ে দেওয়া হলো। এই মুহূর্তে নিঃসন্দেহে বড় খবর, সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের থটস অফ জার্সিমাতে সবাইকে স্বাগতম। তা এত বড় খবর পাওয়ার পর তোমরা কি খুশি হয়েছো? জুনিয়র ডাক্তারদের দাবি মেনে নিয়েছে। কিছু কিছু দাবি, সব দাবি নয়, কয়েকটা দাবি মেনে নেওয়া হয়েছে। কিন্তু এর ভিতরে কি আমাদের তিলোত্তমার বিচার আছে? বিনীত গোয়েল কিন্তু অনেক প্রমাণ লোপাট করেছে, চপাট করেছে, এবং বিনীত গোয়েলের মানে নিচের স্তরে এই যে আমাদের ওসি যেটা হচ্ছে অভিজিৎ মণ্ডল, যাকে গ্রেপ্তার করা হয়েছে সিবিআইয়ের দপ্তরে যে রয়েছেন, তিনাকে কিন্তু এই গ্রেপ্তার করা হয়েছে এভিডেন্স নষ্ট করার জন্য। তাহলে এই যে এভিডেন্সটা নষ্ট করেছে কার পরামর্শে? বিনীত গোয়েলের। আর বিনীত গোয়েল কার পরামর্শে এত কাজ করেছে? এটা কি শুধু মনে হলো না, একটা আই ওয়াশ করা হলো? তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও, কারণ আমাদের তিলোত্তমার বিচার কিন্তু চাই। উই ওয়ান্ট জাস্টিস। তিলোত্তমা খুনের সাথে, তিলোত্তমা হত্যাকাণ্ডের সঙ্গে, তিলোত্তমার উপরে এই নির্মম অত্যাচারের সাথে কারা জড়িত আছে তাদের কিন্তু বেছে তাদের শাস্তি দেওয়া, একদম শাস্তি চাই। আর কোনো কথা নয়, মানে যারা এই নোংরা কাজের সাথে যুক্ত তাদেরকে খুঁজে বের করে তাদের শাস্তির দাবি। এটা জুনিয়র ডাক্তারদের দাবি ছিল যে বিনীত গোয়েলকে পদত্যাগ এবং স্বাস্থ্য ব্যবস্থা যার হাতে তাকে পদত্যাগ। কারণ স্বাস্থ্য সচিব, যার হাতেই স্বাস্থ্যর সমস্ত ডিপার্টমেন্টটা রয়েছে, সে কোনো মতেই কোনো কাজ ভালো করে করছে না। তিনি যা তৈরি করেছে, একটা র্যাকেট তৈরি করে ফেলেছে, যেখানে চলছে স্মাগলিং থেকে শুরু করে থেট, 2 নম্বরি বিজনেস, মেডিসিন লোপার, এবং যেসব ডাক্তার আগামী প্রজন্মের জন্য তৈরি হচ্ছে, সব ভুয়ো। সেই সবের হাত থেকে বাঁচতে আবার শুরু হচ্ছে নতুন করে নতুন মুখ্য সচিব, নতুন তোমার হচ্ছে অফিসার। তো এই যে যারা আসবে, তারা কি শুরু থেকেই সব ঠিকঠাক থাকবে কি না, বা এগুলো নিয়ে তো এগুলো পরের কথা ভাববো। কিন্তু আমাদের উই ওয়ান্ট জাস্টিস, এই যে তিলোত্তমার জন্য যে লড়াইটা, সেটা কিন্তু ভুললে হবে না। তিলোত্তমার লড়াই এখানে কোথাও না কোথাও মনে হলো একটু আইওয়াশ করে জিনিসটাকে একটু সাইডে। ডেঙ্গু ম্যালেরিয়া নিয়ে ভীষণ চিন্তিত আমাদের সিএম, কিন্তু ডেঙ্গু ম্যালেরিয়ার থেকেও বড় রোগ যে ডাক্তারগুলো, যে মেশিনগুলো তৈরি হচ্ছে, যারা আমাদেরকে সুস্থ রাখবে, আমাদের সমাজকে সুস্থ রাখবে, আমাদের প্রত্যেকটা মানে পশ্চিমবঙ্গ প্রত্যেকটা নাগরিককে সুস্থ রাখবে, তারাই তো ভুয়ো তৈরি হচ্ছে। সেই ভুয়ো জায়গাগুলোকে ঠিক করতে হবে। এমনকি এখন শুধু এদের সরালে হবে না, যে প্রত্যেকটা স্বাস্থ্য কেন্দ্রে সুব্যবস্থা দিতে হবে, যাতে প্রত্যেকটা জনগণ ঠিক করে মানে প্রত্যেকটা জিনিসের মানে যেগুলো দরকার, প্রয়োজনীয় যে মেডিসিন বলো, প্রয়োজনীয় যে ডাক্তার, প্রয়োজনীয় বেড, প্রয়োজনীয় সুরক্ষা, প্রয়োজনীয় মানে যা যা ব্যবস্থার দরকার সমস্ত কিছু নিতে হবে। এই ডেঙ্গু ম্যালেরিয়া বা জল ঢুকছে, মারা যাচ্ছে, মানে কী নাম জানো, মানে পেশেন্ট মারা যাচ্ছে, এই মৃত্যুর সংখ্যা এত বেড়ে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে, এগুলো না। আজকে মৃত্যুর সংখ্যা ওগুলো বাচ্চা, এরকম অজানা বহু বহু মেয়েদের মৃত্যু, ছেলেদের মৃত্যু হয়ে যাচ্ছে, যার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। তাই স্বাস্থ্যকেন্দ্রটাকে ঠিক করতে হবে। এই যেগুলো প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা শহরে, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা এরিয়াতে সেখানকার লোকাল স্বাস্থ্য ব্যবস্থাগুলোকে একটু সুন্দর করতে হবে, যাতে প্রত্যেকটা সাধারণ মানুষ একটু সুস্বাস্থ্য বা সুশিক্ষার ব্যবস্থা পায়। সেই ব্যবস্থাটা করতে হবে। উপরে সিংহাসনে বসে থাকা এত সহজ নয়। এই এলাম, বললাম, চলে গেলাম, তা নয়। ওই পুরো বিষয়টাকে সামলাম, মানে কীরকম নাকা নিচু, মানে কীরকম হাবুডুবু খাচ্ছে, এটাই হয়। আর এটা দরকার ছিল। আজকে তিলোত্তমা বুঝিয়ে দিল, আমরা কিন্তু পুজোতে ফিরছি না। প্লিজ তোমরা কিন্তু এগুলো মাথায় রেখো, আমরা কিন্তু পুজোতে ফিরছি না। এটা জুনিয়র ডাক্তারদের কথা মেনে নিয়েছে, এটা নয়। তিলোত্তমা বিচার পেয়ে গেছে। তিলোত্তমা বিচার না যতক্ষণ না পাচ্ছে, ততক্ষণ আমাদের লড়াই থামবে না, আমাদের রাত দখল থামবে না, আমাদের আকাশ দখল থামবে না, আমাদের মানে এই স্বাস্থ্যকেন্দ্র দখল থামবে। যেখানে যেখানে মনে হবে সেখানে সেখানে প্রত্যেকটা মেয়ের মানে সুরক্ষা
এবং তিলোত্তমার ওপর অন্যায় অবিচার হয়ে যাওয়ার সেই বিচার যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ কেউ থামবে না। আমাদের দরকার নেই পুজো, আমাদের দরকার নেই আনন্দ, কিন্তু আমাদের বিচার চাই। এটুকু আমার মনে হলো বলার দরকার, আমি বলে দিলাম। কারণ বৈঠক হয়েছিল, কি হয়েছিল না হয়েছিল এবং ডিমান্ড করেছিল সেটা আমি একটু হলে বলেছিলাম, কিন্তু ডিমান্ডগুলো মেনেছি কি না যখন সন্ধেবেলায় যাচ্ছে তখন বলেছি আমি একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে। আসলে এগুলো আমি আমার মনের কথা বলি, কারণ আমিও কিন্তু একটা সাধারণ নাগরিক, আমারও কথা বলার রাইট আছে। আমিও যেখানে যেখানে মনে হবে যে না এখানে এখানে আমার প্রতিবাদ করা উচিত, সেখানে সেখানে অবশ্যই আমি প্রতিবাদ করব। আর এই প্রতিবাদ করাটা প্রত্যেকের স্বাধীন ভারতের স্বাধীন নাগরিকের ইয়ে আছে, রাইটস আছে। তাই বললাম যে আমরা এটা জুনিয়র ডাক্তারদের ডিমান্ড মানা হয়েছে, এটা তিলোত্তমা এখনও জাস্টিস পায়নি, তাই আমাদের থেমে গেলে চলবে না। We want justice. We demand justice. Good night.